পরপর 7টা ম্যাচ জিতে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ক্যাপ্টেন রোহিত শর্মা টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কাকে মাত্র 50 রানে অল আউট করে 302 রানে ম্যাচ জিতে টিম ইন্ডিয়া বুঝিয়ে দিল এবার বিশ্বকাপ আমাদেরই। তবে এই বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ব্যাটাররা যতটা সফল তার চেয়েও বেশি সফল ইন্ডিয়ার বোলাররা মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ এবং জাসপ্রিত বুমরা। এই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ 3 ফাস্ট বোলার নিঃসন্দেহে এই 3 জনই। আর তার প্রমাণ শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ নিয়ে সিরাজের এই ছেড়ে খেলা। ভারতীয় আগুনের পেশ অ্যাটাক সামলানো তো দূরের কথা, অর্ধেক শ্রীলঙ্কান টিম তো মিনিট খানেকের বেশি দাঁড়াতে অব্দি পারেনি স্বামী সিরাজ এবং বুমরার গতির সামনে। শ্রীলঙ্কার 3 টপ অর্ডারের ব্যাটার যেন সম্ভবত সঁপে দিলেন মোহাম্মদ সিরাজের ডিনার টেবিলে। আর তারপরে যোগ দেয় ভারতীয় স্পিডস্টার মোহাম্মদ সামি। মোহাম্মদ সামি 5 ওভার বল করে 5টা উইকেট নিয়ে শ্রীলঙ্কা শুধু মেরুদণ্ডই ভাঙেনি, বরং তছনছ করে দিয়েছে এই যাবৎকালের সমস্ত বোলিং রেকর্ড। এতদিন অবধি ভারতের হয়ে ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন জাহির খান। 23টি ম্যাচ খেলে ওয়ার্ল্ড কাপে 44টি উইকেট নিয়েছিলেন জাহির খান। সেখানে মোহাম্মদ সামি মাত্র 14টা ম্যাচে আজকে টপকে গেলেন জাহির খানের রেকর্ড। 14টা ম্যাচে সামি সংগ্রহ 45টি উইকেট। শুধু তাই নয়, ওয়ানডে ম্যাচে চতুর্থবার 5টি উইকেট নিয়ে হরভজন সিংয়ের 5 উইকেট নেওয়ার রেকর্ডও ভেঙে দিলেন মোহাম্মদ সামি। এই সেই মোহাম্মদ সামি 2 বছর আগে পাকিস্তানের কাছে 10 উইকেটে হারার পর যার বিরুদ্ধে ম্যাচ গড়া ব্যাটার অভিযোগ তুলেছিল কিছু ফ্যান। এই সেই মোহাম্মদ সামি যার দাদাকে কিছুদিন আগে গ্রেপ্তার করা হয়েছিল মিথ্যে মামলায়। এই সেই মোহাম্মদ সামি যার স্ত্রী তাকে ফাঁসিয়ে দিয়েছিল মিথ্যে মামলায়। কোন হতভাগার সিদ্ধান্তে যে স্বামীকে প্রথম 4টে ম্যাচ মাঠের বাইরে বসিয়ে রাখা হয়েছিল তা বোধহয় কোচ রাহুল দ্রাবিড়ও জানে না। তবে শুধু বলে নয়, আরেকবার ব্যাটিংয়ে নিজের জাত চেনালেন কিং কোহলি এবং শুভমান গিল। কোহলি এবং শুভমানকে পিছে একসাথে খেলতে দেখে মনে হচ্ছিল একজন কিং তো আর একজন প্রিন্স। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গিল এবং কোহলি দাপটের সঙ্গে ব্যাটিং করলেও দুজনের কেউই সেঞ্চুরি পেলেন না। গিলকে ফিরতে হলো 92 রান করে এবং কিং কোহলি ফিরলেন 88 রান করে। এদিকে মিডিল অর্ডারে শ্রেয়স আয়ারকে প্যাভিলিয়নে ফিরতে হলো সেঞ্চুরি ছাড়াই। শ্রেয়স আয়ারের ফর্মে প্রায় স্বস্তির নিঃশ্বাস পড়ছে ইন্ডিয়ান সাপোর্টারদের। ইন্ডিয়ান সাপোর্টার এখন পাখির চোখ হিসেবে দেখছেন 5ই নভেম্বর ইডেনে অনুষ্ঠিত হতে যাওয়া সাউথ আফ্রিকা ম্যাচটাকে। ওই দিন আবার কিং কোহলির জন্মদিন। তাহলে কি এই বাংলার মাটিতেই নিজের 49তম সেঞ্চুরিটা করে ছুঁয়ে ফেলবেন গড অব ক্রিকেটকে? এবার দেখার এই মঞ্চে হাজার হাজার বাঙালির সামনে জাদুকর কোহলিটি কোন ম্যাজিকটা দেখান। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।